নবীজির ইন্তেকালের পরে হযরত বিলাল গাট্টির বোঝা লইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হতেন। আল্লাহর নবী গো, আপনি আজকে নাই, আমি কার জন্য আজান দিব? আল্লাহর নবী, আমি চলে যেতেছি, এ মদিনায় আপনি নাই তো আমি কার জন্য আর থাকবো? এজন্য বেলাল চলে যাই। আল্লাহর নবী গো, আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হইতেন, আর আমি আজান দিলে যখন আমি মদিনার রাস্তা দিয়ে আসতাম সবাই মনে করতো নবীজি এখন আসবে। আমি আজান দিলে আমার আজানের আওয়াজ শুনে সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যেত। হযরত বেলাল কাঁদতে কাঁদতে মদিনা ছেড়ে দূরে চলে গেছে। 6 মাস পর্যন্ত হযরত বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজির স্বপ্ন দেখাইছে করে, বেলাল, সবাই আমার কবর জিয়ারত করলো, তুই একবার আমার কবর দেখতে আইলি না যে? আয় বেলাল, আয় আমার কবর একটু দেখা যা, আয়। হযরত বেলাল বলে, নবীজি এমন ভাবে আমার স্বপ্ন যুগে ডাক দিছে, আমি আর দেরি করতে পারিনি, পাগল হয়ে মদিনায় চলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درش পড়ি, اللهم صل على محمد, পড় না কেন, وعلى آل محمد كما صليت على إبراهيم. আওয়াজ দেন না ভাই, তাজিম মানুষের। আবার শুরু থেকে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه وسلم 10. وقال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام بعثت معلما ليتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين আমাদেরকে ফুলবাড়ি ভবানীপুর কাসিমুল উলুম এই মাদ্রাসায় 3 দিন ব্যাপী মশকে কোরআনের শেষ ক্লাসে
আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি, কোন মানুষ যদি এই মুহূর্তে মুসলমান প্রায় 200 কোটি আছে, এই 200 কোটি মুসলমান, এই মুসলমানের মধ্যে একজন বাদে সবাই যদি দোয়ায় লিপ্ত থাকে, তো এই একজন ছাড়া যত 200 কোটি মুসলমানের একজন বাদ দিয়ে যারা যে দোয়া এই সময় করতে থাকবে তারা যা পাবে, আর ওই একজন যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, উনি একাই তা পাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীজি বলছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে তার উপর আল্লাহ 10টা রহমত নাজিল হয়। আস্তে কন, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার 10টা নেকি আমলনামায় জমা হয়, তার 10টা মর্যাদা বেড়ে যায়। দুরূদ শরীফ এমন আমল, এই যে রবিউল আউয়াল মাস, আজকে তো সম্ভবত সফরের শেষ দিন, তাই না? 29 তারিখ না আজকে আরবি নাকি? তারিখ দেখেন তাড়াতাড়ি, 29 তারিখ আজকে সম্ভবত। তো আগামী কাল যদি রবিউল আউয়াল হয়, তো রবিউল আউয়ালের শিক্ষা কি রে? জিলাপি খাও না, ঠিক কিনা? কথা কানা কেন? রবিউল আউয়ালের শিক্ষা হলো দুরূদ শরীফ পড়া, নবীর স্মরণ করা, নবীর চলে যাওয়ার ব্যথায় ব্যথিত হওয়া। জি 29 তারিখ নবীজির ইন্তেকালের পরে হযরত বিলাল গাট্টির বোঝা লইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হতেন। আল্লাহর নবী গো, আপনি আজকে নাই, আমি কার জন্য আজান দিব? আল্লাহর নবী, আমি চলে যেতেছি, এ মদিনায় আপনি নাই তো আমি কার জন্য আর থাকবো? এজন্য বেলাল চলে যাই। আল্লাহর নবী গো, আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হইতেন, আর আমি আজান দিলে যখন আমি মদিনার রাস্তা দিয়ে আসতাম সবাই মনে করতো নবীজি এখন আসবে। আমি আজান দিলে আমার আজানের আওয়াজ শুনে সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যেত। হযরত বেলাল কাঁদতে কাঁদতে মদিনা से দূরে চলে গেছে। 6 মাস পর্যন্ত হযরত বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি স্বপ্ন দেখাইছে করে, বেলাল সবাই আমার কবর জিয়ারত করলো, তুই একবার আমার কবর দেখতে আইলি না যে? আয় বেলাল আয়, আমার কবর একটু দেখা যা, আয়। হযরত বেলাল বলে, নবীজি এমন ভাবে আমাদের স্বপ্ন যুগে ডাক দিছে, আমি আর দেরি করতে পারি না, পাগল হয়ে মদিনায় চলে গেছি। রবিউল আউয়ালে নবী চলে গেছে। রবিউল আউয়ালে খুশির চাইতে আরো ব্যথা বেশি না কম? কথা কয় না কেন? রবিউল আউয়ালে কি মিষ্টি খাওয়ার দিন বেড়া? আনন্দের দিন না কষ্টের দিন? কথা কয় না কেন? এই জন্য রবিউল আউয়ালের প্রথম কাজ হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া? কোন কথা কোন? আর সিরাতের আলোচনা করা, নবীজি কেমন ছিলেন এইটা উম্মতকে বুঝায়া বলা, যাতে কাদিয়ানীরা আর নবীর নবুয়ত নিয়ে টানা হেসরা করতে না পারে। ঠিক কিনা? কথা কয় না কেন? কাদিয়ানীর বাচ্চারা এদেশে মুসলমানদেরকে কাফের বানাবার জন্য তারা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমরাও বলতে চাই কাদিয়ানী কাফের। বলেন,
আমি প্রথমটা বলবো, বাকিটা আপনারা বলবেন। কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, কাদিয়ানি কাদিয়ানি, জোরসে বলেন, আরো জোরে। কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। সে কাদিয়ানি বলে কি নবীজি শেষ নবী নয়, আমি শেষ নবী। কাদিয়ানির বাচ্চা বাথরুমে পড়ে ইন্তেকাল করছে। কাদিয়ানি লিমিটেড ইন্ডিয়া, কথা কস না কি? এই জন্য আমরাও বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানি অফিস, কথা কস না কি? আল্লাহ কয় তুই নবী, তুই ফেরাউন কইছি খোদা, তারা খাওয়াইছি কাদা, আর তুই কইছি নবী, তোরে খাওয়াইছি পায়খানা। ঠিক কিনা? কথা কেন কেন? এত বড় অসভ্য। তাহলে বলেন রবিউল আউয়ালের শিক্ষা হলো, রবিউল আউয়ালে সমস্ত বাংলার মুসলমানদের একটাই দাবি থাকবে, বাংলায় কোনো কাদিয়ানি মুসলমান দাবি করতে পারবে না। বাংলায় কোনো কাদিয়ানি বলতে পারবে না আমরা আহমদিয়া মুসলিম জামাত, এটা বলার যাতে সাহস না পায়। এই জন্য এবারে রবিউল আউয়ালে একমাত্র মুসলমানদের শিক্ষা হবে কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার একমাত্র আন্দোলন। আমাদের এদেশে রবিউল আউয়ালে বেদাতীরা কেক কাটে, আর কাদিয়ানিরা নবীজির নবুয়ত নিয়ে টানা হেঁচড়া করে। কেক কাটা সব বন্ধ করো। এবার রবিউল আউয়ালের মিছিল হলো কাদিয়ানি কাদিয়ানি। ঠিক কিনা? কথা করে কেন? এই জন্য রবিউল আউয়ালের শিক্ষা হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া বাবারা? যার আমলনামায় যত দুরূদ শরীফ বেশি, তার আমলনামায় তত সওয়াব বেশি। দুনিয়াতে যার যত দুরূদ শরীফ বেশি, কিয়ামতের ময়দানে সে তত নবীজির কাছাকাছি থাকবে। এই জন্য দুরূদ শরীফ পড়বো তো আমরা ইনশাআল্লাহ। এবার আসো মুসলমানরা, রবিউল আউয়ালে নবীজিকে স্বপ্ন দেখতে চাও তো একটা দুরূদ শরীফ প্রতিদিন 200 বার করে পড়বা। কে কে রাজি আছেন দেখি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বলে দিলে ব্যথা নিয়ে দুরূদ শরীফ পড়ো। যদি তুমি পাক্কা সচ্চা দিল নিয়ে দুরূদ শরীফ পড়তে পারো তো নবীজির সঙ্গে তোমার দিদার হবে। এই জন্য আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমাকে কবুল করেছেন একটা মাত্র আমলের কারণে, সেটা হলো আমি প্রতিদিন 10,000 বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ সালাম পাঠাই। এই জন্য দুরূদ শরীফ যত বেশি হবে। আর যদি কেউ জুমার রাত্রে দুরূদ শরীফ পড়ে, জুমার রাত্রে দুরূদ শরীফের এত দাম, যে জুমার রাত্রে দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা তার ছবি সহ নবীজির কাছে পৌঁছে দেয়। এই জন্য রবিউল আউয়ালে মিছিল না, রবিউল আউয়ালে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন রবিউল আউয়ালে কি আমরা কেক কাটবো নাকি রে? খিচুড়ি খাবো নাকি রে? জিলাপি খাবো নাকি রে? নবী চলে গেছেন, নবীর দুঃখে, নবীর যাওয়ার ব্যথায় মুমিন কাঁদবে। রবিউল আউয়াল আসলে নবীর উম্মতরা দরুদ পড়বে। রবিউল আউয়াল আসলে নবীর উম্মতরা বসে বসে দরুদ শরীফ পড়বে। নবীর উম্মতরা বারবার দরুদ শরীফ নবীর উপরে পড়তে থাকবে। এই জন্য বাবার দরুদ শরীফ এমন একটা দামি আমল, যে যত বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে নবীজি বলেন
ওই যে দাঁড়ায় আছে ওটা আমার উম্মত। এই জন্য নবীজি চিনতে বলে দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়া চাই, ইনশাআল্লাহ বলেন। তাহলে আজকে আমাদের আখিরে নসিহত হইল রবিউল আউয়ালে কেক কাটা নয়, কাদিয়ানীকে এদেশ থেকে অমুসলমান হিসাবে ঘোষণা করা, কাদিয়ানীদেরকে এদেশ থেকে মুসলমান দাবি করার থেকে তাদেরকে বাধ্য করা। মুসলমান দাবি করে এদেশে কোন মুসলমানদেরকে কাদিয়ানী বানানো যাবে না, ঠিক কিনা? এই জন্য রবিউল আউয়ালের এবারে শিক্ষা হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি পড়া বলেন? সকাল বিকাল পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। আর ধীরে এই খেয়াল করব আমি নবীজির পাশে রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়ছি। এজন্য বাবারা ইনশাআল্লাহ আগামীকাল থেকে দুরূদ শরীফের আমল শুরু হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এই দুরূদ শরীফের সাথে আর কি শিখাই দিয়েছি? 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 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 কেন? কতবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? আস্তাগফিরুল্লাহ। বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার? কতবার? কয় তাসবিহ? সবাই বলেন। সামনে বলে কথা বলে কেন? 6 তাসবিহ। কয় তাসবিহ? ইনশাআল্লাহ। জোরসে বলেন। তাহলে রবিউল আউয়ালের শিক্ষা হলো বেশি বেশি কি পড়া বলেন? দুরূদ শরীফ পড়া। এই জন্য দুরূদ শরীফের আমল যার যত বেশি হবে নবীজির সাথে তার সম্পর্ক তত বাড়তে থাকবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ হবে আমাদের প্রতিদিন 1000 বার, ইনশাআল্লাহ বলেন। তাহলে এক মাসে যদি 30,000 বার দুরূদ শরীফ হয়, নবীজির সাথে সম্পর্কটা কেমন হবে রে? কথা কয় না, কেমন হবে? কথা কয় না, কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? এই জন্য ইনশাআল্লাহ এই কাসিমুল উলুম মাদ্রাসা থেকে আমরা এই রবিউল আউয়ালের শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি রবিউল আউয়াল মাসের শুরু থেকেই দুরূদ শরীফ পড়তে থাকবো ইনশাআল্লাহ। দুরূদ সালাম বেশি বেশি পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله রবিউল আউয়াল মাস চলে আসতেছে রব্বুল আলামিন। আল্লাহ এই মাসে আপনার নবীজি আমাদেরকে এতিম করে চলে গেছে আল্লাহ। শুধু আপনার নবী নাই আল্লাহ, সাহাবায়ে কেরামকেও আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ, তাবেঈনদেরকেও আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ।
তাবে তাবেঈনদেরকেও আমরা হারিয়ে ফেলেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আইম্মে মুজতাহিদিন যারা মুহাদ্দিসিন মুফাসসিরিন সালিহিন সবাই চলে গেছে ইয়া আল্লাহ। আল্লাহ বাংলার জমিনের সমস্ত আকাবেরিনরা চলে গেছেন ইয়া আল্লাহ। আমরা আকাবের শূন্যতায় ভুগতেছি ইয়া আল্লাহ। মুরব্বি হারা আমরা হয়ে গেছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা এতিম হয়ে গেছি মাওলানা কারীম ইয়া আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। মালিক রবিউল আউয়ালে আমাদেরকে নবীর স্মরণে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন আল্লাহ। আমাদেরকে আপনি আশিক রাসূল বানায় দেন আল্লাহ। আমাদের দিলে নবীর ইশক ও মুহাব্বত জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ দক্ষিণ অঞ্চলে যারা আল্লাহ পূর্ব অঞ্চলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি ইয়া আল্লাহ ক্ষতি আবার আল্লাহ আপনি পুরা করে দেন। যারা সন্তান হারিয়েছে আল্লাহ, তাদের সন্তান হারার ব্যথাকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ। যারা মা হারিয়েছে, বোন হারিয়েছে আল্লাহ,